আসসালামু আলাইকুম। ইউকে বাংলা পালসের পক্ষ থেকে আমি সাজু আহমেদ আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আগাম ঈদ মুবারক। আমরা আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছি। অনেকেই বলেছে যে আপনাকে দিয়ে একটা ভিডিও করানোর জন্য। কারণ আপনারা জানেন যে এই যে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা রিকোয়ারমেন্ট B2 আসছে। এটা নিয়ে অনেকেই দুশ্চিন্তা, যারা বিশেষ করে যারা স্পাউস ভিসায় বা বিয়ে করে যারা আসছেন হাসব্যান্ড ওয়াইফ হিসাবে, তাদের একটা দুশ্চিন্তা যে এই ওয়ার্ক পারমিটের যে ইংলিশের চেঞ্জ হয়েছে কিনা। তো ঈদের আগে যদি আপনি আমাদের দর্শকদের একটু বলেন একটা সুখবর, যে এটা কি চেঞ্জ হয়েছে নাকি হয় নাই। ধন্যবাদ ইউকে বাংলা পালস। আর ঈদ তো কালকে, সবাইকে ঈদ মোবারক। তো ঈদের আগে এটাই গুড নিউজ, অযথা এখানে টেনশন করে লাভ নেই। অ্যাপেন্ডিক্স FM যেটা আমরা বলি, ফ্যামিলি মাইগ্রেশন অর্থাৎ স্পাউস রিলেটেড ভিসা যেগুলো, এগুলোতে কোনো চেঞ্জ নাই। শুধুমাত্র পয়েন্ট বেস সিস্টেমের ওয়ার্ক পারমিটে যে বা যারা আসতেছেন এবং স্টুডেন্ট থেকে যারা ওয়ার্ক পারমিটে যাবেন, এদের বেলা, এদের ডিপেন্ডেন্টের বেলা, অর্থাৎ দেয়ার স্পাউস, যেটা ডিপেন্ডেন্ট বলতে আমরা স্পাউসদেরকেই করব। তো এদের বেলা কিন্তু যে চেঞ্জটা আসতেছে B2, তাও এটা 27-এর আগামী বছরের সম্ভবত জানুয়ারি থেকে এটা কার্যকর হবে। কাজে এইটা নিয়ে অযথা আমাদের কমিউনিটিতে একটা বিভ্রান্তির সৃষ্টি, বিভিন্ন এই যে ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে কিছু বক্তব্যের কারণে, কিছু লোকজনের প্রচারণার কারণে সবাই কিছুটা কনফিউজড। এই জন্য আমি বলবো যে অযথা ভয়ের কোনো কারণ নেই। এবং আমার মনে হয় না, আমরা এখন পর্যন্ত, আজকে পর্যন্ত বলবো যে যদ্দূর জানি, মানে স্পাউস রিলেটেড যে ভিসা এটার কোনো পরিবর্তন হচ্ছে সিস্টেমের না। বাহিরে, মানে অ্যাপেন্ডিক্স FM এ কোনো পরিবর্তন আসছে না বা আসার কোনো লক্ষণ দেখতেছি না। শুধুমাত্র পয়েন্ট বেস সিস্টেমে, তাও জানুয়ারি 2027-এ সম্ভবত তারা কার্যকর করবে B2 4 মডিউল। ওকে, তাইলে সহজ ভাষায় যেটা হচ্ছে কি, যারা বিয়ে করে এই দেশে এসেছেন অথবা হাজব্যান্ড হিসাবে অথবা ওয়াইফ হিসাবে, তাদের জন্য ইংলিশের কোনো রিকোয়ারমেন্ট চেঞ্জ নেই এবং এটা নিয়ে সরকারের কোনো উচ্চবাক্য দেখা যাচ্ছে না। না, এটা নিয়ে অযথা ভয়ের কোনো কারণ নেই। এখন পর্যন্ত তো বললাম যে আজকে পর্যন্ত আমরা যদ্দূর জানি, এটাতে কোনো ধরনের কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। এটা এজ ইট ইজই আছে, কাজেই এটাতে ভয় পাবার কোনো কারণ নেই। কারণ এইটা নিয়ে আমি দেখেছি যে অনেক লয়ার এবং আমাদের বলেছেন, এবং ওনাদের যারা ক্লায়েন্ট আছেন, আমাদের যারা স্টুডেন্ট আছেন, তারাও বলেছেন যে এটা নিয়ে খুবই তারা চিন্তিত যে B2 হলে 4 মডিউল কীভাবে তারা পাস করবে। কারণ B1 আপনার 10 মিনিটের এক্সাম এবং B2 প্রায় 2 ঘন্টা 18 মিনিটের এক্সাম। তো আপনি বলছেন এইটা নিয়ে কোনো মানে হতাশ হওয়ার কোনো না, কারণ নেই। টেনশন করার কোনো দরকার নেই। মোটামুটি আমরা যদ্দূর মানে করছি, আপনার অনলাইন যে রিসার্চ করা, যেটা সন্ধান করা বা ঘাটাঘাটি করে, আমরা এই ধরনের কোনো লক্ষণ পাই নাই। এবং এটা আমার মনে হয় না কোনো চেঞ্জ আসতেছে। কাজে এটাতে ভয়ের কারণ নেই। ক্লিয়ারলি পয়েন্ট বেস সিস্টেমে ওয়ার্ক পারমিট হোক, আর স্টুডেন্ট থেকে ওয়ার্ক পারমিটে যারা যাচ্ছেন তাদের জন্য এবং তাদের ডিপেন্ডেন্টের জন্য ওই B2টা আগামী বছর থেকে কার্যকর হবে।